দাঁড়িয়ে আছি ঢাকা ইউনিভার্সিটি টিএসসির প্রান্তে। আমরা এখানে একটি বড় সাইনবোর্ড দেখতে পাচ্ছি, লেখা আছে পাইলট হ্যান্ড রাইটিং কম্পিটিশন 2025 জানুয়ারি 31। তো এই উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে আগের যে শিক্ষা ব্যবস্থা ছিল তা থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি। আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন হোক যাতে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে তাদেরকে নির্ধারিত একটা পথ প্রদর্শন করবে। এখানে সব স্কুল উন্মুক্ত, এখানে সবাই অংশগ্রহণ করতে পারে। আর এতে করে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার অনুপ্রেরণা জাগে। তো অনেকের এটা জানা নাই, বিধায় আর কি আমার এই ছোট্ট একটা ভিডিও করা। আমরা দেখতে পাচ্ছি সাইনবোর্ডে লেখা আছে 2025 জানুয়ারি 31। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিশু কিশোর এখানে এসে ফটো সেশন করছে, পাশাপাশি অভিভাবক। তো এ থেকে আমরা বুঝতে পারি 2024-এর পর থেকে 2025-এ আমরা দাঁড় হয়েছি। আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা যাতে উন্নত হয়, আগের মতন ধারাবাহিকতার যে একটা শিক্ষার যে একটা অবনতি ছিল তা থেকে বের হয়ে বাংলাদেশের প্রত্যেকটা শিশু কি করে প্রকৃত শিক্ষা লাভ করতে পারে, সেই স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হ্যান্ড রাইটিং প্রতিযোগিতা, এই হ্যান্ড রাইটিং প্রতিযোগিতায় একটা অপশন দেওয়া হবে। এই অপশনকে তারা লিখবে, সাধারণ অপশনই দেওয়া হয়, তারা লিখবে। এতে করে তাদের ভাব প্রকাশ হবে, তারা উৎসাহিত হবে, এতে তাদের ভয়ভীতি দূর হবে, শিক্ষা যে সহজ সেটা তারা বুঝতে পারবে। কথা বলে একটা ছোট্ট বাচ্চার সাথে। বাবু, তোমার নাম কি বাবা? তোমার নাম? ফাতেমা আরিফিন। হ্যাঁ, তুমি কোন স্কুলে পড়ো? ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। ক্যাম্ব্রিয়ান স্কুল। এখানে আজকে তোমাদের কি প্রতিযোগিতা? হ্যান্ড রাইটিং। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে তুমি শুধু লিখবে, লিখে জমা দিয়ে দিবে, এখানে আর কিছু নেই না? ও, এখানে হ্যান্ড রাইটিংয়ের পরে প্রাইজের ব্যবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ, শুভকামনা রইল। সাহস রাখবে, ভালো করে লিখবে। হ্যাঁ, ভয়ভীতির কিছু নেই, এখানে সব শিক্ষামূলক ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় আবার সারিবদ্ধভাবে বেশ কিছু শিশু, স্যাররা তাদেরকে সারিবদ্ধভাবে এখানে দাঁড় করে ছবি তুলতেছে। এটা এক প্রকার শিশুদেরকে উৎসাহ প্রদান করা। আমরা বিশ্বাস রাখি বর্তমান শিক্ষার্থীদের শিক্ষার জন্য সুব্যবস্থা বয়ে নিয়ে আসবে। আর দীর্ঘায়িত করব না, পাশেই থাকবেন। ধন্যবাদ।